হিন্দু পুরাণ অনুসারে ভগবানের পাশাপাশি আমরা প্রায় সময়ই দৈত্য, দানব, রাক্ষস, অসুর এদের উল্লেখ পাই এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভগবানের প্রতিদ্বন্দ্বী হিসাবেই এদেরকে আমরা পেয়ে থাকি। তবে আমরা অনেকেই এই চারটি প্রজাতিকে এক হিসাবে কল্পনা করে এলেও এদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আজ এই ভিডিওতে দৈত্য, দানব, রাক্ষস এবং অসুর এই চারটি প্রজাতিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এদের মধ্যে প্রথমেই যাদের নাম আসে তারা হলেন দৈত্য। হিন্দু পুরাণ অনুযায়ী দৈত্যরা ছিলেন পরম জ্ঞানী ঋষি কশ্যপ ও তার স্ত্রী দিতির সন্তান। এদের দুই পুত্র ছিলেন, যথাক্রমে হিরণ্যকশ্যপ ও হিরণাক্ষ, এবং এক কন্যা ছিলেন যার নাম ছিল হোলিকা, যাদের মাধ্যমে দৈত্যকুলের জন্ম হয়। এই হিরণ্যকশ্যপকে হত্যা করেছিলেন বিষ্ণু নরসিংহ অবতার এবং হিরণ্যাক্ষকে হত্যা করেছিলেন বিষ্ণুর বরাহ অবতার। মহিষাসুর, শুম্ভ, নিশুম্ভ ইত্যাদির মতো যেমন খারাপ দৈত্য রয়েছে, তেমনি প্রহ্লাদ ও মহাবলীর মতো বেশ কিছু ভালো দৈত্যও পুরাণে খোঁজ পাওয়া যায়। প্রহ্লাদের পুত্র ছিল বিরোচন এবং বিরোচনের পুত্র ছিল দৈত্যরাজ বলি, যাকে বিষ্ণুর বামন অবতার পরাজিত করে পাতাল লোকের অধিপতি করেছিলেন, যিনি কলিযুগের শেষ পর্যন্ত পাতাল লোকেই বিরাজ করবেন এবং তারপরে বিষ্ণুর কৃপায় যিনি দেবরাজ ইন্দ্রতে পরিণত হবেন। ঋষি কাশ্যপ ও তার সহধর্মিণী দনুর সন্তানরা ছিলেন দানব। হিন্দু পুরাণে 100 দানব রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দানবরা ছিলেন অতি প্রাকৃত রহস্যময় ক্ষমতার অধিকারী ঐশ্বরিক প্রাণীদের একটি জাতি। এরা আকারে অনেক বড় এবং বর্বর প্রকৃতির হয়। এরা ছিলেন দেবতা ও দৈত্যদের ছোট ভাই। কশ্যপ ও দিতির কন্যা হোলিকার স্বামী ছিল বিপ্রাচিতি, যিনি প্রথম দিকের দানবদের মধ্যে অন্যতম ছিলেন, এবং এদের যে সন্তান ছিল তার নাম ছিল সরভানু। সমুদ্র মন্থনকালে যারা অমৃত খেয়ে নেওয়ার কারণে যথাক্রমে রাহু এবং কেতু হিসাবে পরিচিতি পায়। ময় দানবও ছিল এক ভয়ঙ্কর দানব, যার কন্যা মন্ডোদরী পরবর্তীকালে রাক্ষসরাজ রাবণের পত্নী হন। ইনি একজন মহান শিল্পীও ছিলেন। মহাভারতকালে এই ময় দানবী পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি করেছিলেন। এছাড়াও রাবণের লঙ্কা নগরীও ইনিই তৈরি করে দিয়েছিলেন। এছাড়াও বৃত্রাসুর, নমুচি, একাক্ষ, কালকেশ এরা প্রত্যেকেই ছিলেন দানব। ঋষি কশ্যপের 17 জন স্ত্রীর মধ্যে সুরসের পুত্র ছিলেন ইয়াতুধান, এবং যার পুত্ররা হলেন রাক্ষস। রাক্ষসরা ছিলেন অসুরকুলের মধ্যে সবথেকে শক্তিশালী যোদ্ধা, নিপুণ জাদুকর এবং মায়াবী ক্ষমতার অধিকারী। রামায়ণে রাক্ষসদের সঙ্গে মানবদের বৈবাহিক সম্পর্কও স্থাপিত হতো। যেমন ঋষি বিশ্বভা বিবাহ করেছিলেন কৈকসীকে, এবং এদের সন্তানরা হলেন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা। এরা প্রথম থেকে খারাপ বা বর্বর প্রকৃতির ছিলেন না। সময়ের নিয়মে এবং কৃতকর্মের কারণে এদের অধঃপতন হয়, যেমন রাবণ, এবং এই রাবণই পরবর্তীকালে হয়েছিলেন রাক্ষস কুলের অধিপতি। এছাড়াও মহাভারতে হিড়িম্বা, ঘটোৎকচ এরা প্রত্যেকেই ছিলেন রাক্ষস প্রজাতি। মহর্ষি কশ্যপ প্রজাপতি দক্ষের 17 জন কন্যাকে বিবাহ করেছিলেন। কশ্যপ এবং তার স্ত্রী অদিতির গর্ভে যে 12 জন সন্তান জন্মেছিলেন তাদেরকে বলা হয় দেবতা। এই দেবতাদের সঙ্গে গন্ধর্ব, উপদেবতা এবং দক্ষকে একত্রে সুর বলা হয়ে থাকে, এবং যারা সুর নয় তাদের প্রত্যেককেই অসুর বলা হয়ে থাকে, যে কারণে অসুর কোনো জাতি নয়, একটি জাতি গোষ্ঠীর সমষ্টি। হিন্দু পুরাণে দেবতাদের যেমন উল্লেখ রয়েছে তেমনি উল্লেখ রয়েছে অসুরদের। দৈত্য, দানব এবং রাক্ষস এদের একত্রে অসুর বলা হয়ে থাকে। অসুর একটি প্রতীকী শব্দ মাত্র। বৈদিক গ্রন্থের প্রথম দিকের স্তরে অগ্নি, ইন্দ্র এবং অন্যান্য দেবতাদেরও অসুর বলা হয়েছিল। আবার বিষ্ণু পুরাণ মতে দেবতার সাথে বিরোধ করে এবং সমুদ্র মন্থনকালে যারা অমৃতের ভাগ বা সুরা থেকে বঞ্চিত হয়েছিল তারাই অসুর নামে অভিহিত হয়েছিল।